আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান, প্রিয় কুলার্স। এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবে বার্সাতে নতুন সিজনের পরিকল্পনা চলছে, যেটার একেবারে ফোকাল পয়েন্টে আছে চুক্তিগুলো নবায়ন করা। আপনারা নিশ্চয়ই জানেন রাফিনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্লেয়াররা চুক্তি নবায়ন করেছেন। বার্সা তাদের গত সিজন কিংবা সদ্য সমাপ্ত সিজন বলা চলে সেই সিজনটার স্কোয়াডটা ধরে রাখতে চায়। এই মুহূর্তে এটা সবচেয়ে বেস্ট পসিবল একটা সিনারিও। তারপরে ট্রান্সফার মার্কেটে আসলে বার্সার অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে কী লেভেলের বিনিয়োগ করা যাবে সে প্রসঙ্গটা আসবে। বার্সার বর্তমান কোচ হান্সি ফ্লিকও কিন্তু চুক্তি নবায়ন করেছেন এবং সব মিলিয়ে 2027 পর্যন্ত যে চুক্তিটা হান্সি ফ্লিককে অফার করা হয়েছে সেটা নেওয়ার পরে হান্সি ফ্লিক কিন্তু বার্সা ফ্যানদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন এবং সেখানে কী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেটাই মুখ্য বিষয়। এবং পরবর্তীতে আমি আসলে ট্রান্সফার প্ল্যানটা আরও গভীরে যাওয়ার চেষ্টা করব, আসলে বার্সেলোনার ইকোনমিক সিচুয়েশনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব সামনের ভিডিওগুলোতে। এই মুহূর্তে হান্সি ফ্লিকের ভাষ্যে চলে আসছে। ফ্লিক খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে এই মুহূর্তে ক্লাবের সাথে খুবই ভালো একটা সম্পর্ক আমার আছে এবং এটা সব দিক থেকে ভালো লাগার মতো একটা অনুভূতি। ফ্যানরা আমাদেরকে অনেক বড় রকমের সাপোর্ট দিয়েছে, তারা সবসময় আমাদের পেছনে ছিল। বার্সার অংশ হিসেবে আমরা সবসময় সেই জিনিসটা ফিল করেছি। যখনই প্লেয়াররা মাঠে নেমেছে তারাও ফিল করেছে যে দর্শকরা সবসময় তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছে। আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমরা সব রকমের চেষ্টা করব যাতে করে আরও ভালো সিজন কাটানো যায়, যাতে করে আরও বেশি ট্রফি পাওয়া যায়। এটা বার্সেলোনা এবং আমাদেরকে আরও টাইটেল জিততে হবে। অর্থাৎ হান্সি ফ্লিক এখানে ফ্যানদের কথা মনে করিয়ে দিলেন, ফ্যানদের কাছ থেকে যে খুব ভালো সাপোর্ট যে পেয়েছেন সেটার কথা বলে দিলেন। এবং এই জায়গায় এসে আমি বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের বার্সা ফ্যানদের উদ্দেশ্যে অবশ্যই একটা শাউট আউট দেবো। বার্সা ফ্যানেরা যেভাবে এ দলটাকে সাপোর্ট করেছে, যেভাবে একেবারে ভাঙাচোরা একটা দলকে হান্সি ফ্লিক রিবিল্ড করেছেন এবং সেটার পথে বার্সা ফ্যানরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন সেটার আলাদা প্রশংসা করতে হবে। পরবর্তীতে ফ্লিক আরও যুক্ত করলেন, আমি এ দলটার সাথে কাজ করতে অনেক আনন্দ অনুভব করছি। আমার কাছে এটা একটা অসাধারণ ক্লাব এবং এই প্লেয়াররা আসলে অসাধারণ। সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, তবে আমাদেরকে কঠিন কাজগুলো চালিয়ে যেতে হবে, আমাদেরকে আরও অনেক ইমপ্রুভ করতে হবে। আমি এ দলটাতে কোচিং করিয়ে এই জিনিসটা সবসময় ফিল করি যে তাদের মধ্যে লার্নিংয়ের বা ওভারঅল গ্রোথের একটা ইচ্ছা আছে এবং এটা আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা প্রত্যেক দিন আরেকটু উন্নতি করার, প্রত্যেক খেলা আরেকটু উন্নতি করার চেষ্টা করছে এবং এই জিনিসটা যদি অব্যাহত থাকে শেষ পর্যন্ত জিনিসগুলো আমাদের পক্ষে আসবে কিনা এটা আমরা আসলে কন্ট্রোল করতে পারবো। আমার কাছে মনে হয় প্রত্যেকে একটা সেম ডিরেকশন ফলো করছে এবং আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে সেই ডিরেকশনের দিকে যাব। আশা করছি সামনে আরও অনেক ভালো কিছু আছে। এখানে হান্সি ফ্লিক কিন্তু একটা কথা বললেন, প্রথমত যেটা আসলে বার্সার এই দলটার প্রশংসার জায়গা সেটা হচ্ছে সবাই মিলে একটা চেষ্টা কিন্তু করেছে। সিজনের শুরুর দিকে বার্সার যে সিচুয়েশন ছিল তারপরে মাঝপথে কিন্তু বার্সা একটু হলেও খেই হারিয়ে ফেলেছিল, সেখান থেকে বার্সাকে কাম ব্যাক করতে হয়েছে। ইনজুরি সংক্রান্ত নানা ইস্যু ছিল, সেগুলোকে সঙ্গে নিয়ে বার্সা প্লেয়াররা কিন্তু একক উদ্দেশ্যে আসলে সবগুলো ট্রফি টার্গেট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে হতাশাটা আমার মধ্যে এখনও আছে, আমি জানি আপনাদের মধ্যেও আছে, তবে সব মিলিয়ে বার্সা প্লেয়াররা যে চেষ্টা ত্রুটি রাখেননি, কোচ যে কোনো অংশে কমতি দেননি সেটা স্পষ্টত বলতে চাই। আমার কাছে মনে হয় এই ধারাটা অব্যাহত রাখতে হবে, এই স্কোয়াডটাকে ধরে রাখতে হবে এবং আরেকটু বেটারমেন্টের জন্য ডিফেন্স থেকে শুরু করে যে সকল জায়গায় আসলে ইমপ্রুভমেন্টের দরকার সেটা কিন্তু রাখতে হবে। এই মুহূর্তে হান্সি ফ্লিকের মতো একজন কোচের কন্টিনিউ করা এবং একটা লম্বা সময় ধরে আপাতত 2027 পর্যন্ত হলো, এটাকে আমি একটা লম্বা উইন্ডো বলবো। অন্তত আরও 1 থেকে 2 বছর তিনি ক্লিয়ার কাট কিন্তু সুযোগ পাবেন। অনেকটুকুই প্রথম সিজনে গুছিয়ে নিয়েছেন। এটা ফুটবলে একটা অলিখিত সত্য যে দল গোছাতে আপনার একটা সিজন লাগে এবং আপনার ওই দল গোছানোর পরে সেটার সুফল পেতে আরও একটা সিজন অপেক্ষা করা লাগে। আমি আশা করছি সেই সিজনটা আগামী সিজন হবে 2025-26 বার্সার জন্য চ্যাম্পিয়ন্স লিগে একটা বড় রকমের উপলক্ষ নিয়ে আসতে পারবে। যাওয়ার আগে জাভির কথা ভুলে গেলে চলবে না। জাভি যতদিন বার্সার কোচ ছিলেন তিনি কিন্তু ইয়াংস্টার প্লেয়ার লামিল ইয়ামাল, জুলস কুন্ডে, পাও কুবার্সি, আলেহান্দ্রো বালদে এই প্লেয়ারদেরকে কিন্তু এনেছেন। ইনিয়াগো মার্টিনেসের মতো প্লেয়ারদের সাইনের পেছনেও কিন্তু তার কোনো না কোনো একটা ভূমিকা ছিল। সব মিলে এটা জাভিরও দল, তার কথা মনে করলাম। দুই কোচের কথা মনে করে সামনে আরও উজ্জ্বল সময় আসছে, এটা আশা করলে এখানে শেষ করলাম। আদিওস ফিস্কা এল বার্সা।